শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি। ব্যারিস্টার সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করেছি। আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন, এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে গত 15 বছরে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আপনারা জানেন যে আমি বাদী হয়ে এস আলমের বিরুদ্ধে মামলা করেছি। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি মামলা করেছি, তার 8 বছরের সাজা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে চলমান যুদ্ধে তার জায়গা থেকে শরিক থাকবেন বলেও জানান সাবেক এই সংসদ সদস্য।